গোয়াটা আটকে গেছে, গোয়াটা আটকে গেছে। তিনটা যুবকের গায়ে যত শক্তি আছে, তিনটা যুবকের গায়ে যত শক্তি আছে, শক্তি দিয়ে পাহাড় এর গোয়ার পাথর সরাতে লাগলো, কিন্তু তিনটা যুবকের গায়ে শক্তি দিয়ে পাহাড়ের গোয়ার ওই পাথর সরাতে পারলো না। কি করে হায় আল্লাহ, জান বাঁচানোর ফরজ, জান বাঁচানোর জন্য, এই ঝড় বৃষ্টি থেকে বাঁচানোর জন্য, এই ঝড় বৃষ্টি থেকে বাঁচার জন্য আমি যে গোয়ায় আশ্রয় নিলাম, এই গোয়ায় আশ্রয় নেওয়ার পরে বিশাল পাথর এসে গোয়াটা আটকে গেল। হায় আল্লাহ, এখান থেকে কি আরে আমরা উদ্ধার হব? ওর ভিতরে একটা যুবক বললো, ভাই রে, আজকে এই বিপদ থেকে দুনিয়ার কোন মানুষের আমাদেরকে বাঁচাতে পারবে না, দুনিয়ার কোন মানুষ আমাদেরকে এখান থেকে রক্ষা করতে পারবে না, একমাত্র তিনি আমাদেরকে রক্ষা করতে পারবেন। তিনি কে? তিনটা যুবকের মধ্যে একটা যুবক বলল, ভাই, দুনিয়াতে কে কি আমল করেছো, ওই আমল দেখে আল্লাহর কাছে সুপারিশ করো। আল্লাহ, একজন সিজদায় পড়ে গেল, রব্বুল আলামিন, দুনিয়াতে কোনো কিছু আমল করি নাই, একটা আমল আমি করেছি রব্বুল আলামিন, জানি না এই আমল তোমার কাছে পছন্দ হয় কিনা। একটা আমল আমি করছি, জানি না এই আমল তোমার কাছে পছন্দ হয় কিনা। রব্বুল আলামিন, কি আমল করছি? এই গোয়া থেকে তো বাঁচতে হলে, গোয়ার ভিতরে তো অক্সিজেন যাচ্ছে না, হাওয়া বাতাস কিছুই যাচ্ছে না, বাঁচবো কেমনি? আল্লাহ সিজদায় পড়ে গেল, আল্লাহর কাছে দুই হাত তুলে কাঁদতে লাগলেন, রব্বুল আলামিন, দুনিয়ায় তো কোনো আমল আমি করি নাই, একটা আমল করছি। আমার বৃদ্ধ পিতা মাতা যখন ছিল, আমার মা যখন বৃদ্ধা হয়ে গেছেন, আমার মা যখন খাওয়ার জ্বালাই যন্ত্রণা, ঘরে খাবার নাই, একদিন দুই দিন ঘরে কোনো খাবার নাই, খাবারের সন্ধানে আমি বাইর হয়ে গেলাম, আমি খাবারের সন্ধান পেলাম না। সন্ধ্যা যখন হয়ে গেল, আমি খাবার না পেয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে আমি কি করলাম? আমার মাকে তো খেতে দিতে হবে, অসুস্থ মা। আমার একটা ছাগল, বকরির ছাগল ছিল, এই ছাগলের দুধ দহন করলাম, দুধ দুই 1 গ্লাস দুধ হলো, আমি দুধটা নিয়ে আমি আমার মায়ের ঘরে গেলাম। আমার মায়ের ঘরে যখন আমি দুধ নিয়ে গেলাম, এমন করে ছোট্ট একটা বাচ্চা আমার ছেলে এসে বলল, আব্বা আমারে খেতে দাও। আব্বা, সারাদিন কিছু আমি খাই নাই, আমারে খেতে দাও। ক্ষুধার যন্ত্রণায় আমি কি করলাম? আমার ওই সন্তানকে আমি খেতে দিলাম না, আমিও নিজেও ক্ষুধার্ত, ছেলে সন্তানও ক্ষুধার্ত, আমার বিবিও ক্ষুধার্ত। আমি কি করলাম? আমার ছেলেকে সরিয়ে দিলাম, আমার বিবিকে খেতে দিলাম না। ওই দুধ দিয়ে আমি আমার মায়ের ঘরে চলে গেলাম। আমার মায়ের ঘরে যখন গেলাম, গিয়ে দেখলাম আমার মা ঘুমায় পড়ছে। আমি কি করলাম? আমি ওই দুধের গ্লাস নিয়ে সারা রাত মায়ের পাশে দাঁড়িয়ে থাকলাম, সারা রাত মায়ের পাশে দাঁড়িয়ে থাকলাম। ফজরের সময় আমার মা চেতনা হয়ে গেল, বলল, বাবা তুমি এখানে দাঁড়া আছো কেন? বলে, আম্মা, সারাদিন তুমি কিছু খাও নাই, তোমার জন্য আমি খাবার নিয়ে আসতে পারি নাই, আমারে মাফ করে দাও। এই ছাগলের দুধ তোমার জন্য নিয়ে আসছে, মা তুমি খাও। আমার মা তৃপ্তি করে খেলো, আমার জন্য দোয়া করলো, ও রব্বুল আলামিন, না জানি এই আমল তোমার কাছে পছন্দ হয় কিনা আমি জানি না, ও রব্বুল আলামিন, এই আমলটা যদি তোমার কাছে পছন্দ হয়ে যায়, আজকে দোয়া থেকে, এই বিপদ থেকে তুমি আমাদের বাঁচাও। এই কথা বলা দেরি পাথর সরে গেল, পাথর সরে গেল। একটা যুবকের দোয়া আল্লাহ তাআলা কবুল করে ফেললেন, একটা যুবকের দোয়া আল্লাহ কবুল করে ফেললেন, পাথর সরে গেল। এবং পাথর যেই সরে গেল, ওর ভিতরে হাওয়া বাতাস অক্সিজেন যেতে লাগলো। এখন ওর ভিতরে একদিন দুই দিন থাকবে, সমস্যা হবে? সমস্যা তো হবে না। আরেকজনের পালা, একটা যুবকের তো দোয়া কবুল হয়ে গেল। আরেকজন বলল, ভাই তুই কি আমল করছিস আল্লাহর কাছে চাপ। আরেকটা যুবক সিজদায় পড়ে গেল, রব্বুল আলামিন, দুনিয়ায় তো কোনো আমল করি নাই, না জানি আমল তোমার কাছে পছন্দ হয় কিনা। রব্বুল আলামিন, তোমার কাছে বলি, আমার সুন্দর একটি চাচাতো বোন ছিল, রমণী জামিলা, খুব সুন্দর চেহারা, তার চেহারার কাটিং কি খুব সুন্দর চেহারা, তার জন্য আমি পাগল পারা মাতোয়ারা। আমি তাকে যখন প্রস্তাব দিলাম, তোমার আমি অনেক ভালোবাসি, তোমার আমি লাভ করি, ভালোবাসি। আমার চাচাতো বোন আমারে প্রস্তাব দিল, তোমার ভালোবাসা আমি রাজি, কিন্তু আমার 100 স্বর্ণ মুদ্রা লাগবে, আমারে
একসাথে স্বর্ণ মুদ্রা দেওয়া লাগবে, তারপরে তোমার শর্তে আমি রাজি। আমি কি করলাম? তার জন্য আমি তোমার করা, তার জন্য আমি পাগল পাম। আমি দীর্ঘদিন 1 বছর 2 বছরের বেশি আমি মাথার ঘাম পায়ে ফেলে অনেক টাকা ইনকাম করলাম, অনেক টাকা জমালাম। আমি টাকা জমি স্বর্ণ মুদ্রা গোছালাম। এই টাকা পয়সা জমি আমি কি করলাম? আমি আমার চাচাতো বোনের কাছে যখন আসলাম, আমার চাচাতো বোন এই টাকা পয়সা পেয়ে অনেক খুশি হয়ে গেল, অনেক খুশি হয়ে গেল, খুশি হয়ে গেল, আর আমার প্রস্তাবে রাজি হয়ে গেল। যখন আমি তার সাথে খারাপ কাজ করতে যাবো, একটা নির্জন একটা ঘরের ভিতরে যখন গেলাম, ইন দ্য মিন টাইম আমরা দুইজনাই নেকেড, আমরা দুইজনে উলঙ্গ অবস্থায় যখন আছি, যখন আমরা খারাপ কাজ করতে যাব, আমার চাচা যখন আমারে বলে ইত্তাকুল্লাহ, আল্লাহরে ভয় কর, আমার সতীত্ব নষ্ট করিস না। ও আল্লাহ, ওই সময় কারোর কি ক্ষমতা হবে ওই অবস্থা থেকে ফিরে আসা? কারোর কি ক্ষমতা হবে নাকি? কারোর তো ক্ষমতা নাই। ও আল্লাহ, দুনিয়ার কোন মানুষকে ভয় করে নয়, তোমাকে ভয় করে ওই অবস্থা থেকে ফিরে আসছি। ও আল্লাহ, এই আমলটা যদি তোমার কাছে পছন্দ হয়ে যায়, এই আমলের ওসিলায় আজকে তুমি আমাদের বিপদ থেকে বাঁচাও। সোনালে বলবেন না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান আলোচকের আগমন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমাদের প্রধান আলোচক, আমাদের চুয়াডাঙ্গার গর্ব, আমাদের রত্ন, আমার উস্তাদ হযরত মাওলানা আবু জার গিফারি সাহেব, তিনি মঞ্চে এখনই চলে আসবেন, আমরা তার কথা শুনবো। যে কথা বলতেছিলাম বাবাজিরা, বন্ধুরা আমার, ওই কথা বলে তিনি তার দোয়া কবুল হয়ে গেল, আর পাত্র সরে গেল। তাহলে 2টা যুবকের দোয়া কবুল হয়ে গেছে, 2টা যুবকের দোয়া কবুল হয়ে গেছে, আর একজনের বাকি। এভাবে আসেন, এখান থেকে শিক্ষা নেব। এই একজনের দোয়া যদি কবুল না হয়, ওই 3টা যুবক ওর ভিতরে মরবে, ঠিক না? পাথর সরেছে কিন্তু 3টা যুবক তো বাইরে হতে পারছে না। আরেকটা যুবক সিজদায় পড়ে রব্বুল আলামিন, দুনিয়াতে কোনো আমল করি না, একটি আমল করছি, জানি না আমল তোমার কাছে পছন্দ হয় কিনা আল্লাহ। ও আল্লাহ, আমার বাসায় কিছু জোগালে বা মুনিশ কাজ করতে আসছিল, সবার টাকা আমি পরিশোধ করে দিয়েছিলাম, একজনের টাকা। আমি যখন ঘরে গেলাম, টাকা নিয়ে আসতে গেলাম, ওই টাকা না গিয়ে ওই যুবক চলে গেলেন। ওই টাকা দিয়ে ওই যুবক আর টাকা দিতে আসে নাই। 1 বছর 2 বছর নয়, দীর্ঘ 12 বছর ওই যুবক টাকা নিতে আসে নাই। ওই টাকা দিয়ে আমি কি করলাম? একটি বকরি ছাগল কিনলাম। ছাগল কিনে আমি ছাগল পালতে লাগলাম। 1 বছর 2 বছর নয়, দীর্ঘ 12 বছর আমি এই ছাগল পালতে লাগলাম। ছাগল পালতে পালতে বিশাল ডেইরি ফার্ম হয়ে গেল, কয়েকশো গরু হয়ে গেল, কয়েকশো ছাগল হয়ে গেল। রব্বুল আলামিন 12 বছর পরে ওই ব্যক্তি আমাকে এসে বলে, ও ভাই, তোমার কাছে একদিন করে হাজিরা টাকা পাই, টাকা আমারে দাও, টাকা আমারে দাও। ওই সময় কয় টাকা? একদিন করে টাকা করতে 500 টাকা দিয়ে দিলি তো খুশি। ওই ব্যক্তি বলে যে, এই দেখো 100 ছাগল, এই দেখো 100 গরু, এই গরু ছাগল সব তুমি নিয়ে যাও। পাগল বলবে না? আপনি কি পাগল হয়েছেন নাকি? বলে, না না, আমি পাগল হয় নাই, তোমার টাকা পয়সা আমি জমিয়ে এইভাবে এইভাবে ইত্যাদি, তোমার টাকা পয়সা আমি বলছি, নাও, তুমি নিয়ে চলে যাও। ওই ব্যক্তি ওই গরু পেয়ে, ওই ছাগল পেয়ে অনেক খুশি হয়ে গেল। রব্বুল আলামিন, জানি না এই আমলটা তোমার কাছে পছন্দ হয়, এই আমলের ওসিলায় আজকে বিপদ থেকে তুমি আমাদের বাঁচাও। এই কথা বলা দেরি, আর পাথর সরতে দেরি নাই, 3টা যুবক বাইরে হয়ে গেলে। এখানে শিক্ষা কি? আমরা ভালো মানুষের সাথে বন্ধুত্ব করবো। ওই 3টা যুবক ভালো মানুষ ছিলেন, ভালো মানুষের সাথে বন্ধুত্ব ছিল বলে তাদের দোয়া কবুল হয়ে গেল। এবং কিছু স্পেশাল আমল আমরা রেখে দেবো, কালকে আমাদের ময়দানে হোক এবং দুনিয়াতে হোক, যে এই আমলের ওসিলায় আল্লাহর কাছে সুপারিশ করতে পারি যে, আল্লাহ, এই আমল যদি তোমার কাছে পছন্দ হয়ে যায়, এই আমলের ওসিলায় আজকে বিপদ থেকে তুমি আমাদের বাঁচাও। আমরা পারবো না? যদি আমরা স্পেশাল আমল করবো, কিছু আমল করবো যেটা আমরা রেখে দিই, পারবো ইনশাআল্লাহ? আসেন বাবাজিরা, বন্ধুরা আমার, যে কথা বললাম, যেহেতু প্রধান আলোচক চলে আসছেন, রাস্তাঘাটে যারা ঘুরে বেড়াচ্ছে, বাবাজিরা আসেন, আমরা সবাই বসে যাই, আমরা সবাই বসে যাই, বসে
আমরা কোরআনের মাহফিলে একটা শৃঙ্খলা ভাবে আমরা বসে যাই, যাতে কোরআনের মাহফিলে সুন্দরভাবে অনুষ্ঠিত হয় এবং সুন্দরভাবে শেষ হয়। আমরা এটা সবাই সহযোগিতা করি। আমরা এই যুবক ভাই আমরা সবাই বসে যাই, আমরা কেউ রাস্তাঘাটে ঘোরাফেরা করবো না, আমরা সবাই বসে যাব। যে কথা বলতেছিলাম বাবাজিরা আমার, যে কথা বললাম এই কথার উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এবং আমাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিন আমল করার তৌফিক দান করুন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।